ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এবার তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ভূগোলের জন্য তোমাদের যে সমস্ত অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো হলো প্রাকৃতিক ভূগোল থেকে 4র্থ অধ্যায় ভূমিরূপ, 5ম অধ্যায় নদী, 6ষ্ঠ অধ্যায় শিলা ও মাটি, আর আঞ্চলিক ভূগোল থেকে পড়তে হবে 10ম অধ্যায় আফ্রিকা মহাদেশ। তোমাদের এই সমস্ত অধ্যায় থেকে ভূগোল বিষয়ের পরীক্ষার প্রশ্নগুলো হবে। প্রথমে 1-এর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্ন 1 করে মোট 5 নম্বর। প্রথম প্রশ্ন, কয়ের একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো রকি, সাতপুরা, এটানা। উত্তর হবে সাতপুরা। ক্ষয়ের প্রশ্ন, একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো গঙ্গা, কৃষ্ণা, লুনি। উত্তর হবে লুনি। গয়ের প্রশ্ন, নদীর প্রধান কাজ হলো 4টি, 2টি না 3টি। উত্তর হবে 3টি। ঘয়ের প্রশ্ন, জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়, আগ্নেয় শিলায় না রূপান্তরিত শিলায়। উত্তর হবে পাললিক শিলায়। তারপর দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী হলো গঙ্গা, কাঙ্গের নদী না নীল নদ। উত্তর হবে নীল নদ। 2-এর প্রশ্ন, অতি সংক্ষেপে উত্তর দাও। 4টি। প্রতিটি প্রশ্ন 1 করে মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তর, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ক্ষয়ের প্রশ্ন, নদীর উৎস কাকে বলে? উত্তর, নদী যেখান থেকে সৃষ্টি হয় বা উৎপন্ন হয় তাকে নদীর উৎস বলে। গয়ের প্রশ্ন, ক্যানিয়ন কাকে বলে? উত্তর, শুষ্ক মরু অঞ্চলে নদীর গভীর ও সংকীর্ণ ভি আকৃতির উপত্যকাকে ক্যানিয়ন বলে। ঘয়ের প্রশ্ন, আগ্নেয় শিলার একটি উদাহরণ দাও। উত্তর হবে গ্রানাইট। এবং দাগের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট কিলিম্যাঞ্জারো। এবার 3 দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। প্রতিটি প্রশ্ন 1 করে মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো আসওয়ান বাঁধ। এটি হবে মিথ্যা। ক্ষয় প্রশ্ন, তাজমহল রূপান্তরিত শিলা মার্বেল দিয়ে তৈরি। এটি হবে সত্য। তারপরে গয়ের প্রশ্ন, ভারতের একটি আদর্শ নদী হলো দামোদর। এটি হবে মিথ্যা। গঙ্গা হবে ভারতের আদর্শ নদী। এবার ঘয়ের প্রশ্ন, ইতালির ভিসুভিয়াস হলো একটি আগ্নেয় পর্বত। এটি হবে সত্য। এবারে 4 দাগের প্রশ্ন, বাম দিক ও ডান দিক মেলাও। প্রতিটি প্রশ্ন 1 করে মোট 4 নম্বর। বাম দিকে রয়েছে প্রথমে কয়ে হিমালয়, এর সাথে মিল হবে রানী স্তম্ভের 2-এরটা ভঙ্গিল পর্বত। তারপর হচ্ছে ভেল্ট, এর সাথে মিল হবে রানী স্তম্ভের দক্ষিণ আফ্রিকার তীর্ণ অঞ্চল। গয়েটা প্রশ্ন হবে পাললিক শিলা, এর সাথে মিল হবে রানী স্তম্ভের 1-এরটা চুনাপাথর। আর ঘ, এর সাথে মিল হবে মাউন্ট তোবকল, এর সাথে মিল হবে রানী স্তম্ভের 4-এরটা আটলাস পর্বতমালা। এবারে 5-এর প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে, যে নদীগুলিতে সারা বছর জল থাকে এবং কখনো শুকিয়ে যায় না তাদের নিত্যবহ নদী বলে। সাধারণত হিমবাহ গলা জল বা বেশি বৃষ্টিপাতের কারণে এই নদীগুলিতে জল থাকে। উদাহরণ গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। তারপরে ক্ষয়ের প্রশ্ন, খাড়ি কাকে বলে? উত্তর, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে সরু জলভূমি বা নদীপথ দিয়ে সমুদ্রের জল জোয়ারের সময় স্থলের অনেকটা ভিতরে প্রবেশ করে এবং ভাটার সময় বেরিয়ে যায় তাকে খাড়ি বলে। সুন্দরবন অঞ্চলে বহু খাড়ি দেখা যায়। গয়ের প্রশ্ন, হামাদা কাকে বলে? উত্তর, মরুভূমি অঞ্চলের শিলাময় মরুভূমি বা পাথুরে মরুভূমিকে হামাদা বলে। এখানে বালি প্রায় থাকে না বললেই চলে, কেবল কঠিন শিলাখণ্ড ও পাথর পড়ে থাকে। সাহারা মরুভূমিতে প্রচুর হামাদা দেখা যায়। ঘয়ের প্রশ্ন, ওয়াদি কাকে বলে? উত্তর, মরুভূমি অঞ্চলে অবস্থিত শুষ্ক বা প্রায় শুষ্ক নদী উপত্যকা বা খাতকে ওয়াদি বলে। সাধারণত সাহারা মরুভূমি অঞ্চলে এই ধরনের খাত দেখা যায় যেখানে হঠাৎ বৃষ্টির ফলে সাময়িকভাবে জলের প্রবাহ তৈরি হয়। এবারে 6-এর প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, চিত্রসহ অস্বাক্ষরাকৃত হ্রদের সম্পর্কে জায়গানো লিখো। উত্তর, নদী তার নিম্ন গতিতে সমভূমির উপর দিয়ে আঁকাবাঁকা পথে বা সর্পিলাকারে চলার সময় যখন বাঁকের অংশটি বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতন দেখতে হ্রদ পরিণত হয় তখন তাকে অস্বাক্ষরিত
অশ্বাক্ষুরাকৃত হ্রদ বলে। নদীর বাঁকের ভিতরের অংশ পলি সঞ্চয় এবং বাইরের অংশ প্রবল ক্ষয়ের ফলে নদীপথের বাঁকটি ক্রমশ শুরু হয়ে আসে। বন্যা বা অন্য কোনো কারণে নদী সরাসরি সোজা পথে চলতে শুরু করলে পুরনো বাঁকের মুখ বন্ধ হয়ে গিয়ে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে এই হ্রদ তৈরি হয়। এটি হচ্ছে একটি অশ্বক্ষুরাকৃত হ্রদের ছবি, তোমাকে এই ছবিটাই আঁকতে হবে। তারপর ক্ষয়ের প্রশ্ন, মাটি সৃষ্টির নিয়ন্ত্রণগুলি লেখো। উত্তর, বিজ্ঞানী হ্যান্স জেনি এর মতে মাটি সৃষ্টির প্রধান নিয়ন্ত্রক বা উপাদান 5টি। এগুলো হলো প্রথমত আদিশিলা বা জনকশিলা, মাটির খনিজ উপাদান ও গঠন আদিশিলার উপর নির্ভর করে। জলবায়ু, মৃত্তিকা সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্রিয় কারণ। তাপমাত্রা ও বৃষ্টিপাত মাটির গঠন ও বিয়োজন নিয়ন্ত্রণ করে। 3 নম্বর জীবজগৎ, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বিয়োজিত হয়ে হিউমাস তৈরি করে এবং মাটিতে পুষ্টি যোগায়। 4 নম্বর ভূপ্রকৃতি, ভূমির ঢাল ও উচ্চতা মাটির সঞ্চয় বা ক্ষয় নিয়ন্ত্রণ করে। 5 নম্বর সময়, মাটির পরিপক্কতা নির্ভর করে মাটির সৃষ্টির সময়ের উপর। গয়ের প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? উত্তর, মিশরের ভৌগোলিক অবস্থান এবং অর্থনীতির উপর নীল নদের অসামান্য প্রভাবের কারণে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। কারণগুলি হলো মরুভূমিকে উর্বর করা। মিশর মূলত সাহারা মরুভূমির অন্তর্গত একটি শুষ্ক অঞ্চল। নীল নদ না থাকলে এটি সম্পূর্ণ জনবসতিহীন মরুভূমি হতো। নীল নদের পলিতে মিশরের মাটি উর্বর হয়েছে। 2, কৃষিকাজ, নীল নদের জলে সেচ কাজ করে মিশরে কৃষকরা কৃষিকাজ করে, যা দেশের খাদ্য সরবরাহ নিশ্চিত করে। 3 নম্বর বসতি স্থাপন, নীল নদের তীরবর্তী অঞ্চলে মিশরের প্রধান শহর কায়রো, আলেকজান্দ্রিয়া গড়ে উঠেছে। 4 নম্বর যোগাযোগ, প্রাচীনকাল থেকেই নীল নদ মিশরের প্রধান পরিবহন মাধ্যম হিসাবে কাজ করে আসছে। এখানে বানানটা ভুলে গেছে, এটা হবে হেরোডোটাস, যেটা হিরো হয়ে গেছে, তোমরা বানানটা ঠিক করে নিবে। এটি ছিল তোমাদের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র, যা উত্তর সহ আমি আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব।